ভাষাভাষী মানুষ যারা রাস্তায় প্রায় 3.5 কিলোমিটার রাস্তা, দুই ধারে এত মানুষ। বিধান রোডের এদিকে তো বন্ধ করা আছে, চারিদিকে এত মানুষ রাস্তায় র্যালি করেছে, যেটা একটা অসাধারণ র্যালি। ইদানিংকালে শিলিগুড়ির রাস্তায় এত বড় র্যালি ইদানিংকালে হয়নি। বেস্ট র্যালি এবার শিলিগুড়ি হ্যাজ উইটনেস। সবচেয়ে বড় র্যালি এটা হয়েছে ইদানিংকালের সেরা র্যালি। সেদিকে দেখার জন্য তার প্রতি সমর্থন, তার প্রতি মানুষের ভালোবাসা, সেটা শিলিগুড়ির মানুষ দেখিয়েছে। এখনো মনে হয় শেষ প্রান্ত একেবারে মহানন্দা ব্রিজের ওইখানে বা তারও ওইদিকে আছে অ্যান্সিলারি রোড, বিধান রোড, এদিকে সব মিলে হাজার হাজার মানুষ দিদিকে ছুঁয়ে যাওয়ার জন্য, তাকে দেখার জন্য দাঁড়িয়েছিল। বার্তা দিলেন না, কারণটা এখান থেকে যাবে নাগরাকাটা, ওয়েদারটা একটু গ্লুমি আছে, ওখান থেকে বার্তা দিচ্ছিল যে তাড়াতাড়ি করে এখান থেকে তিনি কলাই স্কুলের মাঠে যাবে, ওখানে মিটিং আছে। অন্ধকার হলে হেলিকপ্টার উঠতে অসুবিধা হবে দেখে উনি চলে মুখ্যমন্ত্রী মেরে গেলেন। এত বড় মিটিং, মানুষ এত বড় র্যালি, মানুষের এত উপস্থিতি, সেটা একটা খুব বড় ব্যাপার। বলে আমাকে ভিক্টি সাইন দিয়েছিল। এই ভিক্টিটা তাহলে থাকছে, এই ভিক্টিটা এই যে বিধানসভা দাদা, এই যে বিধান ফুল অফ এনার্জি, এত স্পিডে হেঁটেছে দিদি, প্রায় তো একটা সংসার জানেন। তারপরে উনি এত স্পিডে হেঁটেছেন, আমি রেগুলার ওয়াকার, কিন্তু অ্যাকচুয়ালি আমি তাল মিলাতে পারছিলাম না। রাজনীতির বাইরেও অনেকেই মমতা ব্যানার্জিকে দেখার জন্য লাইন ধরে দাঁড়িয়েছিলেন ও মোবাইল নিয়ে ছিলেন। কি মনে হয় বেশি রাজনীতির বাইরের মানুষ আছে অর্ধেক, কি মানে আমার মনে হয় 3 ভাগের 2 ভাগই অ্যাপলিটিক্যাল। সাধারণ মানুষ তারা দিদিকে চোখে দেখার জন্য এত বড় মিছিল ইদানিংকালে হয়নি। অনিল বিশ্বাসের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন, অনিল বিশ্বাস ভবনের সামনে দিদি দাঁড়িয়েছিলেন, দেখলেন ওনার অবস্থা। একটু আমাদেরকে